ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি জীবন গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। ঘটনাটি পাঠিয়েছেন এক আপু। তার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা। বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। স্বামীর ছোট ভাই ঘুমের ওষুধ দিয়ে আমার সাথে। আমার স্বামী নাই, আমার পেটে তার সন্তান। সেও বিবাহিত, তার সন্তান আছে। আমার বয়স ২৭, আমার এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স ১০ বছর, আরেক মেয়ের বয়স ৪ বছর। ২ বছর আগে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান। আমার স্বামী চলে যাবার পর স্বামীর ছোট ভাই আমাকে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আমি রাজি না হবার কারণে আমার সাথে তার বিয়ে হয়নি। তার উচ্ছৃঙ্খলতা দেখে শ্বশুর শাশুড়ি তাকে বিয়ে করিয়ে দিয়েছে। তার ঘরে একটা মেয়ে। বিয়ের পরেও আমার দেবর আমার দিকে কুনজরে চাইতো এবং আমাকে সে একদিনের জন্য হলেও বিয়ে করবে বলে দেয়। আমি আমার এতিম ২ বাচ্চা নিয়ে খুব কষ্টে সংসার চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার দেবর আমার এই কষ্টটা আরো বাড়িয়ে বিপাকে ফেলে দিয়েছে, যেটা আমি কখনো আশা করিনি। বাড়িতে ছোট দেবরের মেয়ের অনুষ্ঠানের দিন রাতে কোনো এক খাবারের সাথে সে ঘুমের কিছু একটা মিশিয়ে আমাকে খাইয়ে দেয় এবং এই সুযোগ নিয়ে সে আমার সাথে তার চাহিদা মেটায় এবং এটা আমি পরের দিনে বুঝতে পারি না। তবে সন্দেহ হচ্ছিল সে আমার সাথে কিছু একটা হয়েছে। তো পরের মাসে আমার পিরিয়ড বন্ধ হয়ে যায়। আমার সন্দেহটা আরো বেড়ে যায়। এরপর আমি একটু ঢিলেঢালা চলাফেরা করি এবং আমার দেবর আবার কোনোভাবে আমার রাত্রে খাওয়া দুধের মাঝে কিছু একটা মেশায়। আমি বুঝেও না বোঝার ভান ধরে ঘুমাই তাকে ধরার জন্য। সে ঠিকই রাতে আমার কাছে আসে এবং ভাবে যে আমি ঘুমিয়ে গেছি। আমার গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমি তাকে বললাম, "কেন আমার সুখ নষ্ট করলি তুই?" সে চলে যাচ্ছিল, তার হাত ধরে বললাম, "কেন এমন করলি?" ও বলল, "ভাবি, আমি মন থেকে তোমাকে চাই।" আমি বললাম, "আমি তো তোকে চাই না। তুই আমার সাথে এই কাজ করছিস। আমার ২ মাস হলো পেটে বাচ্চা। আমার মরে যাওয়া ছাড়া এখন আর উপায় নেই। তুই আমার সন্তানগুলোকে মাহারা করলি।" তখন সে বলে সে নাকি আমাকে বিয়ে করবে, আমার সন্তানগুলো তার সন্তানের মতো দেখবে। আমি এখন কি করব? তাকে বললাম, "তোর স্ত্রী সন্তান আছে, ওরা এটা মানবে না, কিন্তু দেবর বলেছে তার কিছুর অভাব নেই, দুজনকেই চালাতে পারবে। প্রয়োজনে শহরে বাসা ভাড়া করে তার ওই স্ত্রী সন্তানকে রেখে দিবে। আমার এখন কি করা উচিত? আমি একটা নারী হয়ে আরেক নারীর সংসার কিভাবে নষ্ট করব? আমার কি করা উচিত? এটা কি আমার কোনো পাপের সাজা? আমি এখন কোথায় যাব? কি করব? নাকি নিজেকে শেষ করে দিব? আমার সন্তানদের কি হবে?" এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। সবাই ঘটনাটি শুনে একটি করে কমেন্টস করবেন। ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।